গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকালবেলা এখন ঘড়ির কাঁটা 9:30 বাজে। জানো তো বন্ধুরা, গতকাল ঝড় বৃষ্টি তুফান সব কিছু আসার পর আজ একদম নেতিয়ে পড়েছি। সকাল থেকে কাজ করছি কিন্তু কোনো এনার্জি নেই, করতে হয় তাই করছি। আর সেই করতে হয় তাই করছি বলতে 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 সব কাজই মোটামুটি সারা হয়ে গেছে। ঘর দোর গুছিয়ে পরিপাটি করে মুছে সব কমপ্লিট। আমার কন্যার সব ছেলে মেয়ে এখানে শুয়ে রয়েছে। এই দেখো সামনেটা আজকে এখনো ঝাড় দিইনি, খুব রোদ জানো তো, এত রোদ্দুর বাবা। দুদিন কালকে তো সকালবেলাটা একদম অন্ধকার হয়ে আসলো, দিনের বেলায় মনে হচ্ছিল টর্চ হাতে নিয়ে ঘুরি, সেই রকম অন্ধকার। আর আজকে পোড়া গরম, এত বৃষ্টি হলো তাও পোড়া গরম। যাই হোক, সকালবেলা আমি একটা মহা কাজ করে ফেলেছি, সেটা হলো ভাত করা হয়ে গেছে আমার। 7:30 সময় ভাত নামিয়ে ফেলেছি, নামিয়ে তারপর ঘর দোরগুলো গোছালাম, একটু ফোনে নানান কাজ ছিল সেই কাজগুলো মিটালাম, মিটিয়ে এইবার যাব বড় ঘরে, এই রান্নাঘরে। রান্নাঘরে কি রান্না করব ভেবে ভেবেই তো আজকে একদম যাচ্ছে তাই অবস্থা। তারপরে দেখলাম আমার মাছের মুড়োটা রয়েছে না, আমার না মাছের, হ্যাঁ মাছের মুড়োটা রয়েছে, সেই মুড়োটা আজকে ভাবছি মুড়ি ঘন্ট করব, বহুদিন পর আজকে মুড়ি ঘন্ট করব। আর তার জন্য ঘরে কিছু সবই বাড়ন্ত ছিল। একটা গরম মশলার প্যাকেট নিয়ে আসলাম, তারপর এইটাতে আছে হচ্ছে কি আছে এটাতে, মুগের ডাল আছে, আর একটা গোবিন্দভোগ চাল আছে। এই দিয়ে আজকে মুড়ি ঘন্ট হবে। আর মুড়ি ঘন্ট তো করবো, মুড়ি কই, ওমা কারেন্ট এসছে, ফ্রিজ চালাতে ভুলে গেছি বুঝেছো। এই যে মুড়ি এর মধ্যে লুকিয়ে রয়েছে, বুঝলে। আর গতকাল রাতে নাকি রাত 11টার সময়, 11:10-15 কারেন্ট চলে গেছে। আমরা কি করে জানবো? 11টার সময় তো ঘুমিয়ে পড়েছি, কারেন্ট এসছিল, মানে কারেন্ট ছিল বলে ফ্রিজটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ও মা, সারা রাত নাকি কারেন্ট ছিল না। আর যথারীতি ওই ইনভার্টারে চললো, ফ্রিজ চললো। যদি আজকে কারেন্ট না আসতো ভুগতে হতো, বুঝলে। যে দেয় সেই নেয়, আবার যে নেয় সেই ফিরিয়ে দেয়, স্বয়ং ভগবান, তাই না? আর আমার ঠাকুরের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো হ্যাঁ, রান্নাঘরে যাই এবার। এই দেখো, এই ঘর আর ওই ঘর হলে যা হয়, এখন সেই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে আমাকে রান্নাঘরে যেতে হবে। এখানটায় আগে রাখি, বলা যায় না, যদি পড়ে তাহলে আমার পিঠ ফাটবে। হ্যাঁ ফিঙ্গার, ও যাচ্ছি। এই যে সকালবেলা আমার বাগানের হালচাল। গতকাল বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, তার জন্য আমার এই গাছটা কেন জানি না এরকম পাতাগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, কেন জানি না এটা কি হলো। আর যেটা বলার, দিদির বাড়ি গিয়ে জামাইবাবু নার্সারি থেকে এই দেখো দুটো জবা গাছ দিয়েছে, লক্ষ্মী জবা দুটো। যায় 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 যায়, এই যে একটা ফুল কড়ি হয়েই আছে, ছোট্ট ছোট্ট ফুল হয়, আর এইটা আর একটা রঙের। এই যে বালতিও রেডি করে রেখেছি, এর মধ্যে মাটি দিয়ে ভরবো। আর এই যে ফুল বাগান দেখাতেও বেশি কি করি বলো তো চারিদিকে। এই দেখো উপরটা আজকে কি ভালো লাগছে না, সাদা ফুলগুলো ফুটেছে। চলো বন্ধুরা, আগে কাজ, এটাও কাজ। চলো, ওই প্যাকেট দুটো চালের আর ডালের প্যাকেট দুটো বগলদা বাই করেছি। আজকে আমার বরের সুমতি হয়েছে, গাড়িটা এখানে রেখেছে, না না কারণ আছে, আজকে রেশন দিচ্ছে সেই জন্য। আর এই দুটো হাতে নিলাম, এবার রান্নাঘরে যাব। ছেলে মেয়ে আঁকার স্কুলে গেছে, আসছে, ফোন করলো স্যার যে এক্ষুনি নিয়ে যাও, ওদের আঁকা কমপ্লিট। আর এই শিকলটা খুলতে গেলেই না মনে পড়ে, আমার ফোনটা নিচেই জলের বালতি ছিল, খুব বৃষ্টি হচ্ছিল, সেই দিন ব্যাংকের মিটিংও ছিল, আর আমার ওই ফোনটা এক বালতি জলের মধ্যে পড়ে গিয়ে একদম যাবরজাই অবস্থা হয়ে গেছে। এই দেখো বললাম না ভাত উপর দিয়ে গেছি। এই যে আজকে অনেক বাসন ছিল জানো বন্ধুরা, সব র্যাকে কিচ্ছু ছিল না, সব মাজলাম, মেজে পরিপাটি করলাম। আর আমার গাছে উচ্ছে হয়েছে, আমি এই কটা নিলাম, আমার যাকে দুটো দিলাম, মেজো যাকে দুটো দিলাম, মানে সামনের বাড়ির যে যা মেজদি। আর এই পেঁপেটা গতকাল আমার বর মাঠে গেছিলো, এইটা আর একটা, আর দুটো। ওই যেটা আমার যাকে দিয়েছে সেটা একটু ছোট, আর এটা একটু বড়। যেহেতু আমাদের এখন বড় পরিবার, বেশি লাগে, তরকারিটা আমাদের খুব লাগে জানো বন্ধুরা।
যতই তরকারি করি তরকারিতে কুল দিতে পারি না আমি। আর এই যে এই পেঁপেটা ওই যে বললাম দিয়েছে, একটা যাকে দিয়েছে, একটা আমরা নিয়েছি। এখন হবে এই পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। চলো কেটে নিই, ছেলে মেয়ে আসার টাইম হয়ে গেল। এই দেখো এত তাড়াহুড়ো, আবার ছেলে মেয়ে বয়স সবার খিদে পেয়ে গেছে, সেই জন্য ভালো করে কষিয়ে কড়াইতে আর পেঁপে আর আলুর তরকারিটা ভালো করে কষালাম, কড়াইতে কষিয়ে জল দিয়ে প্রেসারে দিয়ে দিলাম, একটা সিটি মারলেই হয়ে যাবে। আর এইদিকে আমাদের জন্য রুটি হচ্ছে, রুটি খাবো, রুটি দিয়ে পেঁপে আলুর তরকারি দিয়ে খুব ভালো লাগে না বলো খেতে, সেই জন্য স্পেশালি আজকে হবে রুটি। আর কোটা বাছা কিচ্ছু হয়নি, স্পেশাল যে রান্নাটা হবে সেটা একটু পরে, সেই জন্য ভাবলাম আগে এইগুলো সকালে খাওয়াটা মিটিয়ে দিই। আর অবস্থা হয়ে গেছে দেখো, একদম সব ছড়ানো ছিটানো। আমার রান্না করে না এইরকম ছড়ানো ছিটানো থাকে রান্না করার সময়, তোমাদের থাকে? যদি থাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ আচ্ছা চলো তাড়াহুড়ো। এই দেখো পেঁপে কাটলে হাত চুল। এই দেখো এখন ভাবলাম কি যে এ কটা কাঁচাকুচো রয়েছে, না কেচে ফেললে আবার ঘুরতে গেলে আবার তো মানে বস্তা আসবে কাঁচাকুচো, সেই জন্য এত রোদ্দুর, সেই রান্নাঘরের বারান্দায় বসে বসে সাদা বিছানার চাদরটায় উজালা দিচ্ছি। কিছু করার নেই বন্ধু, খুব রোদ খুব রোদ। এদিকে রান্নাটাও সারছি, শরীর একদম চলছে না আজকে, না চলার মতো। তবুও ঢিকে ঢিকে কাজ আমাকে করতে হবে, না হলে কাজ আবার দিনের শেষে আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। ও বলবে তুই আমায় ধরলেই না, ও বলবে তুই আমায় ধরলি না। বরং দরকার নেই বাবা, যার যার কাজ তার সেরে রাখি, তাহলে আমি একটু হালকা থাকবো। আর সাদা বিছানার চাদর যে আমার কী ভালো লাগে, কী ভালো লাগে। আমি সাদা বালিশের কভার বিছানার চাদর পাতি, তো সবাই বলে তোমার কালার থাকে, নোংরা হয়ে যায় না, কিন্তু না গো, নোংরা হয় না, বেশ পরিষ্কারই থাকে জানো তো। এই তবে একটু সপ্তাহে কাচতে হয়, একটু ঘন ঘন কাচতে হয়। আর আমার যেহেতু দুটো বিছানার চাদর অল্টারনেট করে পাতি, সেই জন্য অত অসুবিধা হয় না। আর কাচাটা আমার একটা বাই, যারা কাচতে একটু ভয় পায় তাদের ক্ষেত্রে একটু ভয়েরই বিষয়, কিন্তু আমার আবার বাই জানো তো কাচাটা, মানে কাচতে হবে প্রতিদিন অল্প করে হলেও, তবে আমার মনে একটা শান্তি ফিল হবে। আর চলো এবার চলে এসেছি মুড়ি ঘন্ট করতে। খুব ইচ্ছে ছিল তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাবো, কিন্তু বললাম না ওই যে বারবার বলতে নেই, শরীর খারাপ শরীর খারাপ, তাহলে সংসারের ক্ষতি হয়, সেই জন্য আর বলবো না। তবে যেটুকু পারছি সেটুকু শেয়ার করছি। এই পাশে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে মুড়োটা ভেজেছিলাম, তো আলুটা ভেজেছিলাম, ভেজে বেশি কিচ্ছু না, খুব সাধারণভাবে পেঁয়াজ আদা রসুন একবারে একটু গোটা গরম মশলা তেলের উপরে ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, তারপর তোমার ওই মুড়োটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে চালটাকে, গোবিন্দভোগ চাল অবশ্যই, চালটাকে দিয়ে খুব ভালো করে কষালাম। আর শুকনো খোলায় একটু শুকনো লঙ্কা, একটু জিরে, একটু গোটা গরম মশলা, এই গোটা হচ্ছে ধনে, আর একটু দারচিনি দিয়ে ভালো করে থেতে নিলাম। আর এই মশলাটা করার জন্যই, ভাজা মশলাটার জন্যই এতটা স্বাদ হয়েছে আমার ওই কী বলবো মুড়ি ঘন্টতে। আর আমার পাশের বাড়ি এক যা বলছে কি এই মুড়ি ঘন্ট মানে কি মুড়ি দিয়ে করিস, ও তো কোনোদিন করেনি, সেই জন্য বলছে। আমি যে না গো এইভাবে করি, খুব ইচ্ছে ছিল ওর দেওয়ার, কিন্তু পরের দিন দেবো, নিজেরাই কুলাতে পারিনি জানো গো। সে যাই হোক, এই যে গরম জলটা যেই দিলাম টপক টপক করে ফুটছে, আর গরম জল দিলে প্রতিটা তরকারিতে এমনিই স্বাদ হয়। তারপরে তো আবার আজকে স্বাদ মতো একটা রান্না হচ্ছে, স্বাদে স্বাদে স্বাদময় হয়ে যাবে। গ্যাসটাকে একদম আস্তে দিয়ে বসিয়ে রেখে দিলাম। আর এটা আর এক ধরনের হয়, একটু ঝুরঝুরি হয়, আর এইটা হয় মাখা মাখা। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো সেই জন্য এরকম মাখা মাখাই করলাম। আর গোটা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলেই ব্যাস রেডি আমার মুড়ি ঘন্ট। আর খেতে বন্ধুরা, খাওয়ার কথা সবশেষে যেটা বলি, অসাধারণ খেতে হয়েছিল, একদিন তোমরা করে দেখো, খুব সুন্দর খেতে হয়। আর এটা শুধুও খাওয়া যায়। আর এই দেখো আমি তুলে রাখছি আমার বরটার জন্য, নিয়ে যাব এখন ওই ঘরে, নিয়ে গিয়ে ওকে একটু দেবো। গুড ইভিনিং বন্ধুরা। বাপ্পা আজকে দৌড়ি হুটি পাড়াপাড়ি দুপুরের পর থেকে মারাত্মক কেলেঙ্কারি অবস্থা। আর কি গরম বাবা। এই মাত্র দোকান থেকে আমি ছাড় পেলাম, 8টা বাজে। ছাড় পেয়েছি বলতে, যদি এখন আবার কেউ আসে ছুটতে হবে শেষের দিকে। আর সন্ধেবেলা ছেলে মেয়েকে এখন ঘড়ির কাটায় 8টা বেজে গেছে জানো তো, আজকে ওদের টিফিনটাও করে দেওয়ার সময় পাইনি আমি। যাই হোক এখন দিলাম, খিদে করে এনে রেখেছি, অনেকক্ষণ দিতে পারিনি। এখন একটু ম্যাগি করে দিলাম, আর আমার বরের জন্য 1 কাপ চা আর একটা বিস্কুট।
নিয়ে বসলাম। এটা হচ্ছে চা খাই না কিন্তু আমি, কিন্তু এইটা যদি এখন আমি না খাই তাহলে আমার ট্যাঙ্কি একদম লুজ হয়ে যাবে, তাই না? আর এনার্জি একদম জিরো হয়ে গিয়েছে আমার, কারণ আজকে দুপুরবেলা একটু ঘুমাইনি, জানো বন্ধুরা, সময়ই পাইনি। তোমাদের বলবো না তো কাদের বলবো বলো? যেই একটু শুয়েছি, ওঠো শিগগিরই ওঠো, লোকজন এসছে, উঠে পড়লাম। বরকে যেই বললাম যে আমি এই বেকারি বিস্কুট না হলে না আমার ঠিক চাটা জমে না, হ্যাঁ, তা ও পাইনি। এই বিস্কুটটা কেমন একটা গন্ধ। বেরু বেরু করতে যাবো, ঘুরে এসে ঘরের অনেক কিছু কিনতে হবে খাবার দাবারের। ছেলে মেয়ের সকালে খাবারের সমস্ত কিছু ফুরিয়ে গেছে, জানো তো, এসে কিনবে। বাজারের ব্যাগটা বাবা এগিয়ে দে তো, কী কী বাজার করেছে দেখি। বাজারের ব্যাগ আমার দিকে হাতছানি দিচ্ছে। আমার মেয়ের এখনো পড়া শেষ হয়নি। ও বাবা, ছনিটা, আমার একটা ছনিটা। কী কী বাজার করেছে দেখি। সবজি আনতে বারণ করেছি, কারণ আমরা তো কেউ বাড়ি থাকবো না, ফালতু ফালতু সবজি এনে নষ্ট করে লাভ নেই। লঙ্কাটা একটাও নেই, আজকে জায়ের ঘর থেকে অনেকগুলো লঙ্কা ধার নিয়েছি। আর এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, এইগুলোই আনতে বলেছি। হ্যাঁ, আমার ছেলে কি বলছে, কি বলছে বলো? ও, আমার ছেলেও পড়তে বসেছে, মেয়ে একা বসেনি। আর বন্ধুরা এই দেখো, দুপুরবেলা যে মুড়ি ঘন্ট করেছিলাম তার খানিকটা বেঁচে রয়েছে। এত সুন্দর খেতে হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। রেসিপিটা তো পুরোপুরি দেখাতে পারলাম না, এর পরের দিন আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এইটুকু বেঁচে আছে, এই ঘরে নিয়ে চলে আসলাম, ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে একটু রাত করে খাবো আমরা। এই 8টার সময় সবাই টিফিন খাচ্ছি, তাহলে খেতে খেতে একটু রাত হয়ে যাবে। তাহলে চলো আপাতত চাটা খেয়ে নিয়েও। বাবা দেখো চায়ের উপর তেল ভাসছে কেমন, তার মানে বিস্কুটটায় কত পরিমাণ তেল থাকে। হ্যাঁ, এদিকে নাকি আমরা সব ডায়েট করব, সব ডায়েট, বাপরে। আর এখন যদি ভিডিওটা শেষ না করি তাহলে ভিডিওটা আজকে আর শেষ করাই হবে না। এই করে করে মানে 2টো ভিডিও পেন্ডিং করে রয়েছে। সারাদিন করেছি, রাতটুকু করিনি, মানে তোমাদের শেষ দেখাইনি, বুঝলে তো। আর জবা গাছগুলো দেখালাম, জবা গাছগুলোতেও এখনও আমি কিচ্ছু করতে পারিনি। আজকে বন্ধুরা একটু উঠতে পারিনি আমি অফিস থেকে, তাই জবা গাছগুলোতেও কিচ্ছু হাত লাগাতে পারিনি। কালকে ভোরবেলা উঠবো, ঘুম থেকে 4:30 কি 4টের দিকে উঠবো, উঠে তাহলে 10টার মধ্যে, আগে যেরকম কাজ করতাম না বন্ধুরা, যে 10টার মধ্যে সমস্ত কাজ সেরে স্নান সেরে ঘরে ঢুকে পড়তাম, ঠিক সেইভাবে আবার চালু করবো আগামীকাল থেকে। এটা আমার প্রতিজ্ঞা। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অবশ্যই পরে ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, হাসিতে থেকো, মজায় থেকো। আর বছরে অন্তত পক্ষে একবার ঘুরতে যাও, বেশি বেশি করে জল খাও, তাই তো। আর আমার ছেলের মতো এরকম শুয়ে থাকো ফ্যানের হাওয়ায়, সাটপাট করে। টাটা।